মাননীয় উপদেষ্টা অত্যন্ত প্রফেশনালি এই বিষয়গুলো দেখেন, ওনার নজরে যখনই এসেছে আমাদেরকে বলেছে, আমরা সঙ্গে সঙ্গে সেটা বাদ দিয়ে দুজনকে বাদ দিয়ে প্রফেশনাল টিম আমরা ডিজাইন করে সেটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। লক্ষ্যটা দেশের জন্য অর্জন ছিনিয়ে আনার। নারী ক্রিকেট দল চলতি মাসেই উড়াল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। রেডি সবার গভর্নমেন্ট অর্ডার। খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ সহ ৩০ জনের জিওতে ২ জনকে নিয়ে তৈরি হয় বিতর্ক। জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিয়াজু অফিসার রুহুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনকে নিয়ে। নারী ক্রিকেট দলের সাথে এই ২ সরকারি কর্মকর্তার দায়িত্ব কি? কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হবার পরই বিষয়টি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নজরে আসে। কয়েক ঘন্টার মধ্যেই নিয়েছেন ব্যবস্থা। জিও থেকে বাদ দেওয়া হয়েছে ওই ২ সরকারি কর্মকর্তার নাম। ক্রীড়া উপদেষ্টার মনোভাব পরিষ্কার, দেশের অর্থ ব্যয় করে বিদেশ সফরে অপ্রয়োজনীয় ব্যক্তিদের আর হচ্ছে না স্থান। মাননীয় উপদেষ্টা অত্যন্ত প্রফেশনালি এই বিষয়গুলো দেখেন, ওনার নজরে যখনই এসেছে আমাদেরকে বলেছে, আমরা সঙ্গে সঙ্গে সেটা বাদ দিয়ে দুজনকে বাদ দিয়ে আমরা ২৮ জনের টিম, যেটা প্রফেশনাল টিম, আমরা ডিজাইন করে সেটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। যেহেতু বিভিন্ন ফেডারেশনগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, এখানে ২ জন প্রতিনিধি আমরা নিয়োগ দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে যখন আমাদের নজরে এসেছে তখন আমরা ২ জনকে বাদ দিয়ে প্রফেশনালি এই ২৮ জনের টিমটা আমরা দিয়েছি। নানা সিন্ডিকেটের পকেটে পুরে রাখা অনিয়মগুলোর আর জায়গা নেই ক্রীড়াঙ্গনে। তারুণ্যের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামা ক্রীড়া উপদেষ্টা ঝেড়ে ফেলেছেন সব পুরনো ভুল। ক্রীড়াবিদদের সাথে মিশে নানা সিন্ডিকেটের মোড়লদের নিয়মিত বিদেশ বিলাসে দেখা যেত অনেককেই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যেই প্যারা অলিম্পিকে ২ জন খেলোয়াড়ের সাথে ১৪ জন কর্মকর্তা দেখে তাৎক্ষণিকভাবেই বহর ছোট করা হয়। মাননীয় উপদেষ্টা মহোদয় অত্যন্ত স্ট্রিক্টলি এগুলো মেনটেন করেন। এর আগেও প্যারা অলিম্পিকে এরকম আমরা সরকারি পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করার পর ওনার অবজারভেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কর্মকর্তাকে আমরা বাদ দিয়ে টিমটা ফরমেশন দিয়েছি। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা হচ্ছে, যখন আমাদের বিভিন্ন ফেডারেশনের টিমগুলো যাবে, প্রফেশনাল যারা এখানে ইনভলভ থাকবে তাদেরকে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এই ক্ষেত্রে অতিরিক্ত জনবল বা অন্যান্য কর্তৃপক্ষের জনবলকে না দেওয়ার জন্য উনি নিরুৎসাহিত করেছেন, সেভাবে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এবং ভবিষ্যতে আমরা সেই বিষয়টি আমরা অনুসরণ করেই টিমগুলো ফরমেশন করব। সম্প্রতি সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর ভিন্ন ভিন্ন দপ্তরে অফিস করতে হয় উপদেষ্টা, সচিব সহ সংশ্লিষ্টদের। স্বাভাবিকভাবেই যোগাযোগের দূরত্ব তৈরি হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে। সেই সুযোগটা কাজে লাগিয়েই স্বার্থান্বেষী মহল এই ২ কর্মকর্তার নাম দিয়েছিল নারী ক্রিকেট দলে ওয়েস্ট ইন্ডিজ সফরে। অর্ণব বাপি, ৭১।